শিক্ষায় ভূমিকা রাখার জন্য তারা এগিয়ে এসেছেন। তাদেরকে সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ সুদূর প্রবাসে থেকে নিজের এলাকার খোঁজখবর অনেকে রাখে না, তো ওনারা যে কষ্ট করে রেখেছেন এবং সেটিকে একটি মাত্রায় নিয়ে গিয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। গ্রুপ ফটো সেশন বাকি আছে। এই পর্যায়ে পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান লাভ করেছে প্রতিম দাস, বৈরাগীর বাজার। আমি 2024 সালের বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করেছি। আমার এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আমার মা বাবার অনেক ভূমিকা রয়েছে। আজ আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম একটি মহৎ আয়োজনের জন্য আমাদের পূর্বচন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী যে বৃত্তি ফাউন্ডেশন আছে, তাদের এটার সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা সুদূর প্রবাসে থেকেও এলাকার তাদের ইউনিয়নের কথা ভেবেছেন, শিক্ষার্থীদের শিক্ষায় ভূমিকা রাখার জন্য তারা এগিয়ে এসেছেন। তাদেরকে সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ সুদূর প্রবাসে থেকে নিজের এলাকার খোঁজখবর অনেকে রাখে না, তো ওনারা যে কষ্ট করে রেখেছেন এবং সেটিকে একটি মাত্রায় নিয়ে গিয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষকরা প্রশ্ন প্রণয়নের সাথে জড়িত ছিল, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে খাতা মূল্যায়ন থেকে শুরু করে ফলাফল তৈরি। এটা অনেক কঠিন একটি কাজ, কারণ বিচারকদের বিচার করা কিন্তু খুব সহজ চারটিখানি কথা নয়। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে তাদেরকে বিচার করতে হয়। তো এই মহান দায়িত্বটি শিক্ষকরা পালন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন বিষয় আলোকপাত করেছেন, আমি সেগুলো পুনরাবৃত্তি করছি না। আমার সামনে যে সকল আমি কিছু অভিভাবককেও দেখতে পাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় কোমল শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। আমি শুরুতেই আমাদের অভিভাবকবৃন্দকে আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলতে চাই। প্রথমত হচ্ছে, আপনার সন্তান জন্মগ্রহণের পর থেকেই আমি যেটা বিশ্বাস করি, একজন সন্তানের, একজন শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। মা বাবার কাছ থেকে অর্থাৎ সে যে পারিবারিক শিক্ষাটা লাভ করে, সেই শিক্ষাটা কিন্তু তার শিক্ষকরা বা প্রতিবেশীরা কিন্তু দিতে পারে না। সে তার অভিভাবকদের কাছ থেকে যে পারিবারিক শিক্ষা লাভ করে, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, একইভাবে পারস্পরিক সহমর্মিতা, সহিষ্ণুতার যে শিক্ষা আমরা সমাজ থেকে গ্রহণ করে থাকি,